প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সপ্তাহ ঘুরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো, এবং আজ শুধু আপনাদের নয়, আমার খুব 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 পছন্দের একজন মানুষ রয়েছে, যার কাজের স্পিড দেখে, স্পৃহা দেখে এবং কাজের যে নৈপুণ্য, মানে আমাকে সবসময় অভিভূত করে। এবং আমি ভাবি যে আসলে একজন মানুষ এতটা গুণের অধিকারী কি করে হয়। একই সাথে একজন আর্টিস্ট, একজন বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের নামকে অনেক বেশি উজ্জ্বল করেছে। এবং পাশাপাশি সে একজন মানে কি বলবো, হৃদয় থেকে যিনি গান করেন, তাকে সিঙ্গার বললে ভুল হবে, কারণ তাহলে প্রফেশনাল বলতে হবে। মানে সে একজন হচ্ছে গানের মানুষ। আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয়, আমাদের বিশ্বরঙের ওনার বিপ্লব সাহা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার ডাকার জন্য। ভালো লাগছে যে তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা। মনে আছে দাদা, তোমাকে আমি লাস্ট যখন কথা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে খুব রিসেন্টলি আমি তোমার সাথে দেখা হওয়ার একটা ব্যবস্থা করছি। তো হঠাৎ করে আমার যখন মনে হলো, আচ্ছা দাদার হাতের তো মানে শাড়ি পরেছি, দাদার হাতের চুল সাজিয়েছি, মেকআপ নিয়েছি, কেন নয় যে দাদার হাতের রান্না আমি একটু খেয়ে দেখবো। তো তখন মনে হয়েছে যে আমার এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের চাইতে বেস্ট জায়গা আর কোথাও হতে পারে না তোমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুবই ভালো লাগছে আজকে আমরা অনেকটা সময় ভাই বোন একসাথে থাকতে পারবো, এবং সাহা পরিবার এবং জাহান পরিবারের রেসিপি আপনারা মিলেই মিশে একাকার হয়ে যাবে। তো সেই জন্য সেই অপেক্ষাই থাকে নাকি কি ঘটতে যাচ্ছে সেগুলো দেখব। দাদা, আজকে তো তোমার কাছ থেকে রেসিপি আমি শিখবো, তোমার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো নিব, কিন্তু আগে যদি রেসিপির নামটা একটু বলতে, যে কোন রেসিপিটা আমরা শিখছি। আসলে রান্না দেখানো বা শেখানোর কিছু নাই, আজকে দেখাবো হচ্ছে আমাদের সাহা পরিবারে বাটার গার্লিক চিকেন একটা রেসিপি আছে, যেটা আমি মনে করি হয়তো অনেকে জানেন, কিন্তু আমারটা একটু আমাদের মতো, একটু শিখতেও পারবেন, হয় না আমরা একটু এক্সচেঞ্জ করলে ভালোই লাগে, ভেরিয়েশন আসে খাবার। তো বোঝা যাচ্ছে যে সবকিছুর মতো রান্না নিয়েও কিন্তু দাদা খুব চমৎকার মানে ফিউশন করতে পছন্দ করে। তো প্রিয় দর্শক, সেই ফিউশন রান্না দেখার জন্য আমিও অপেক্ষা করছি। তার আগে চলুন দেখে নিই আমরা বাটার গার্লিক চিকেন রান্না করতে কি কি উপকরণ লাগছে। বাটার গার্লিক চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে: চিকেন 350 গ্রাম, সয়াবিন তেল প্রয়োজন মতো, লবণ হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ডিমের সাদা অংশ 1টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, রসুন কুচি 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1টি, ধনেপাতা কুচি 3 টেবিল চামচ, চিনি হাফ চা চামচ, কর্ন স্টার্চ স্লারি 3 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। আমরা তো তোমাকে কিচেনে নিয়ে আসলাম আসলে, তো তোমার গার্লিক বাটার চিকেন সেটা রান্না প্রসেসিংটা আমিও দেখতে চাই, এটা আমার খুব পছন্দের একটা খাবার। শুরু করে দিই আমরা। প্লিজ তুমি আমাকে বলো কিভাবে হেল্প করতে হবে। আমি তোমাকে এখানে তো আমাদের এই যে 350 গ্রাম চিকেন আছে, আর বোনলেস বুকের মাংসটাকে আমরা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমার মনে হয় তুই ভালো ম্যারিনেট করতে পারিস, এবং এর আগে আমার বাসায়ও খুব সুন্দর রান্না করেছিলাম। আমার আমি বলি একটার পর একটা পরিমাণ মতো আমরা এটা ম্যারিনেটটা করিনি, ঠিক আছে? আমি বুঝতে পারছি, মানে দাদা যে সব জায়গাতেই শুধু এটা করো ওইটা করো, এইটাতে যে ওস্তাদ, মানে পারদর্শী। এত কষ্ট করি সারাদিন, এখানে এসে কেন কষ্ট করব? আমার মনে হচ্ছে একটু কাজ কর, তারপর আবার আমি করছি। আচ্ছা, প্রথমে আমরা কি গার্লিক দিয়ে দিব? প্রথম গার্লিক। ওকে, যেহেতু 350 গ্রাম পরিমাণ আসলে এখানে চিকেন আছে, আমরা সবকিছু পরিমাণ মতো দিচ্ছি। এটা হচ্ছে মানে ব্ল্যাক পেপার দিলাম, রাইট? সল্ট দিয়ে দেই। সল্ট এক একজন এক এক রকম টেস্ট অনুযায়ী। আচ্ছা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিচ্ছো। এবারে আমরা দিয়ে দিচ্ছি ডিম, ডিমের সাদা অংশ, মানে কুসুমটা দিচ্ছি না, শুধুমাত্র বাইরে। এটা বলে নিতে হবে, এটা কিন্তু আসলে ডিম, ডিমের হলুদ অংশটা আমরা আলাদা করে রেখেছি, আমরা সাদা অংশটা শুধু এটাতে দিব, পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো তাহলে আমরা চুলে তেলটা দিয়ে দিই। রাইট, খুব বেশি না, আমরা শ্যালো ফ্রাই করবো, রাইট? যেহেতু আমরা প্রথম থেকে বলছি একটু হেলদি ফুড, আবার সুস্বাস্থ্যকর, তো আমরা তেলের পরিমাণটাকে কম রাখছি। আর আমার মনে হয় ভাজার পরে তেলটাকে আমরা রিডিউস করে ফেলবো, যেহেতু বাটার নাম দিয়েছো, বাটার গার্লিক চিকেন। দাদার যদি মানে আমরা আঁকির হাতে খড়ির কথা জানতে চাই, সেটা আসলে কত বছর বয়স থেকে শুরু হয়েছিল? একদম ছোট বয়স, মানে আমি যখন থেকে মানে
বুঝতে মানে শিখেছো? শিখেছি, তখন থেকে ছবি আঁকার প্রতি আমার একটা ঝোঁক ছিল। সবকিছু আসলে আমাকে যুদ্ধ করে করতে হয়েছে, কখনো প্রতিকূলতা এপাশ ওপাশ চারপাশ থেকে তোমার সামনে ছিল। আমাদের কিংবদন্তি সুবিদ্যা চলে যাওয়ার আগে একটা প্রোগ্রাম ছিল কনক চাপা দিদির বাসায়, গিয়ে দেখলাম যে শাকিল আপা থেকে শুরু করে আসিফ ভাই থেকে সব গানের মানুষ আমাকে ওখানে কনক আপা নেমন্তন্ন করেছে। আমি তো বুবু দিদি ডাকি, আমি এখানে কেন? বলে কেন, তোকে তো সব শিল্পীরা পছন্দ করে, যে তুই সব জায়গায় থাকতে পারিস। আমি তাহলে একটু বাটারটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বাটার গার্লিক চিকেন, সো বাটার এন্ড গার্লিকের পরিমাণটা একটু বেশি থাকবে, এন্ড আই লাভ দ্য স্মেল। আমার তো খুবই পছন্দের, মানে খিদা না থাকলেও মনে হচ্ছে খিদে লেগে গেল। হ্যাঁ, এন্ড যে বাটারটা যখন মেল্ট হয় না, তখনই দেখতে ভালো লাগে। এবার আমরা গার্লিকটা দিয়ে দিই না। বাটার ইজ লাইক ও মাই গড। দর্শকরা কিন্তু গন্ধটা পাচ্ছেন না। এই যে এই গার্লিক দেওয়ার পরে যে স্মেল, সেটা তো আরো বেশি জোস। না, তোমার দেয়ার স্টাইল দেখে বোঝা যায় যে বাসায় তুমি রান্না বান্না করো। আচ্ছা শান্তা, আমি যদি আমার পছন্দের দুইটা বিষয় বলিস, আমি ছবি আঁকার পরের জায়গাটা হচ্ছে রান্না করা। আমি আসলে একসময় প্রচুর রান্না করতাম, এখন যেটা হয় কি, এত কাজে প্রেসার, এত রকমের টেনশন থাকে, এন্ড কাজ গোছানোর একটা ব্যাপার থাকে, বিকজ তোমার কাজগুলো সব আমরা দেখেছি যে নিজেই করে থাকো। একটু সবুজ সবুজ ভালোই লাগে। আমরা এটাতে একটু করে পানি দিয়ে দিব। আমরা তাহলে একটু পানি দিচ্ছি এটার সাথে, কারণ যেহেতু একটু গ্রেভি রাখবা তো। এবারে তাহলে একটু চিনি দেওয়া দরকার। চামচ দাও। এটা আমি মাঝে মাঝে বাসায় করি তো। বেশি না, অল্প পরিমাণ। হ্যাঁ, যেহেতু আমরা লেবুর রস দিব আসলে, তো এটাকে একটু ব্যালেন্স করার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার তো দিচ্ছি, সাথে তুমি ইচ্ছে করলে ওটাও দিয়ে দিতে পারো আগে। এই ধনেপাতাটা হ্যাঁ, ওটা পরে দিই, ওটা তাহলে ফ্লেভারটা সুন্দর থাকবে। আগে না, মানে কেন, একটু স্যালারিটা অর্ধেক দিয়ে দাও। আচ্ছা, তাহলে বাকি, তারপরে আবার বাকি অর্ধেকটা দিবা। ঠিক আছে। মেয়েটা আমাকে অনেক জ্বালাচ্ছে। আল্লাহ দিয়ে একটা। এই রান্নাগুলোতে বুঝছো, আমি মানে টিউশন করতে করতে এক্সপার্ট হয়ে গেছি। এবারে হচ্ছে তুমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছো ওটা দিয়ে দিচ্ছি না। দাও। মনে রাখতে হবে কিন্তু, এবং ধৈর্য দিয়ে পুরোটা দেখবেন। হ্যাঁ, হঠাৎ করে চ্যানেলটা পাল্টালে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আশা করি আমরা যে পরিমাণ খুনসুটি করছি কেউ সরতে পারবে না, কেউ সরতে পারবে না, মনে হবে তারা আমাদের সাথেই আছে আসলে। হ্যাঁ, একটু গ্রেভিটা বেশি হয়ে আসলে একটু পানি দিলেও হবে, কোনো সমস্যা নেই। চলো আমরা চিকেনটা দিয়ে দেই অলরেডি। আমার এই যে সমস্যা, আমি যখন এরকম বিষয়ে গল্প শুরু করি না, আর আমার বউ পিছন থেকে বলতে, এই তুমি কিন্তু দেখো কিন্তু দুই চুলা কি আছে, কি হলো না হলো। বৌদি তোমাকে যেভাবে টেক কেয়ার করে রাখে দাদা, এটা সত্যিকার অর্থে বেঁচেই আছি মনে এখন ওর জন্য। ডেফিনেটলি, তা না হলে তোমার যে কাজের স্ট্রেস, সেটা কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমি তো দুর্গা ডাকি আসলে, ওর স্ট্রেসের সামনে আমি কিছুই না। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। সেই হচ্ছে না একদম গ্রেভিটা। আমরা হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর যেহেতু লেবু দিয়েছি আমরা একটু সল্ট দিয়ে দিই। এখন আর টক লেমনের বিষয়টা, হ্যাঁ লেমনের যা ইভেন আই থিংক একটু ব্যালেন্স হয়ে যায়, তাই না? যখন আমরা একটু চিনি দিচ্ছি, চিনিটা একটু লেবু দিচ্ছি, আমাদেরও মানে ম্যাক্সিমাম রান্নাতেই লাস্টে একটু চিনি দেওয়া হয়। অলমোস্ট ডান। এবারে তোমার সেই জিনিস যা তুমি প্রথমেই দিতে চাওনি, আমরা স্যালাডটা একটু বেশি করে দিব। গ্রিনটা আসলে সব একবারে দিয়ে দিলে গ্রিনটা, আমি যেহেতু পাওয়া যেত মানে রঙিন মানুষ, রং নিয়ে খেলা করি, সেই জন্য আমার কাছে মনে হয় রান্নার রংটা যদি সুন্দর হয়, একটু লবণ কম হলে আমার কোনো সমস্যা নেই। ওকে, হয়ে গেল। এখন একটু সার্ভ করি। সবচাইতে কি যে ইয়ামি একটা লুক হয়েছে, মানে পারফেক্ট, মানে গ্রেভিটা পারফেক্ট হওয়া আসলে খুব ইম্পর্টেন্ট। একদম, মানে এটার সাথে একটার সাথে রিলেটেড, তো কোনোটা কম বা কোনোটা বেশি হয় একদমই যাবে না, সেটা সেনসিটিভ ইস্যু নাই তো।
দেখা যাবে যে নামানো হয়ে গেল। এখন এই যে সবুজটা আমার খুবই প্রিয় আর এটার সাথে খুব যাচ্ছেও। আমরা একটু সৌন্দর্য বর্ধন করছি। যে কোনো ডিশে আসলে এই এন্ডিংটা খুব জরুরি, রাইট। অ্যান্ড শেফরা সবসময় একটা কথা বলে যে আমরা আসলে খাবারে যেই ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করব আমাদের গার্নিশিংটা কিন্তু সেটা দিয়ে সেটা দিয়ে। অনেকে আছে তুমি দেখবে খাবারে গাজর আর টমেটো নাই, রিলেশন নাই, করে এটা করতে আসলো ভাবলে একটা লাল দিয়ে দিলে হয়তো ভালো লাগবে। তো আমি যখন তোমার টিএলসি আর বিভিন্ন চ্যানেলগুলোতে বা ইন্ডিয়ান চ্যানেল বা বাংলাদেশের অনেক বড় বড় শেফ তো রয়েছে আমাদের, তারা যখন টিপসগুলো দিতে থাকে আমি খুব মনোযোগ দিয়ে শুনি যে আসলে তো কত বোকামি করি তাই না মাঝে মাঝে, যে এটা আমার খাবারের মধ্যে নাই, এটা আমি কোথা থেকে যেন নিয়ে আসলাম। তো আর দেরি না করি, যার কাছে যাবার তার কাছে পাঠিয়ে দিই, ওকে বাঁচানো এখন আমাদের জরুরি কাজ হয়ে পড়েছে। এই যে শান্তার জন্য। প্রিয় দর্শক, আমি তো অপেক্ষায় আছি কতক্ষণে এর স্বাদ আপনাদেরকে আমি জানাবো, কিন্তু তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন পাতলা করে কেটে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, ডিমের সাদা অংশ ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেরিনেট করে অল্প তেলে ভেজে তুলে নিতে হবে। এবার প্যানে বাটার দিয়ে তার মধ্যে একে একে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পানি, লবণ, গোলমরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, চিনি ও কর্ন স্টার্চ স্লারি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর তার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে 2 মিনিট রান্না করে লেবুর রস দিয়ে তুলে নিন এবং পছন্দ মতো গার্নিশ করে পরিবেশন করুন বাটার গার্লিক চিকেন। আমাদের বিপ্লব সাহা দাদা, তার হাতের মজার রান্না এবারে আমি খাবো এবং আপনাদেরকে জানাবো সেই রান্নার স্বাদ, সেই ডেজার্টের স্বাদ কেমন হয়েছে। আর বেড়ে দেওয়ার দায়িত্বও তোমার, আমি শুধু খাবো। আরে মেয়েটা এত কষ্ট করে, একটু ভালো মন্দ খেতেও পারে না। আমার তো মানে খাবার খুবই পছন্দ, বড় ভাই হিসেবে আমারই তো দায়িত্ব। একদম। এবং তোমার সেটে যখন আমরা যাই আমাদেরকে কিন্তু এগুলো নিয়ে আসলে অতটা ভাবতে হয় না। আচ্ছা তাহলে আমি একটু নেই, প্লিজ। কেমন হয়েছে আমি জানি না, কিন্তু ডেফিনেটলি অনেক ভালো হয়েছে। মানে কাঁচামরিচটা তুমি যখন দিয়েছো, ধনেপাতাটা যখন দিয়েছো, তখন আমি বুঝে গেছি যে এটার টেস্ট ট্রাই করো, আগে দেখো কেমন হয়েছে। সামথিং ডিফারেন্ট। আমি তাহলে নির্ভয় এখন খেতে পারি না। খুবই মজা, এন্ড চিকেনটা একদম পারফেক্ট জুসি একটা কুক হয়েছে, রাইট? দাদা অনেক অনেক ধন্যবাদ মাই টিভির পক্ষ থেকে এবং এক্সপার্ট ডিশওয়াশের পক্ষ থেকে যে তুমি আমার আয়োজনে এসেছো, এতটা সময় দিয়েছো এবং সুন্দরভাবে এই আয়োজনটাকে আসলে মুখরিত করার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই মাই টিভি পরিবারকে, যারা ক্যামেরার পেছন থেকে অনেক বড় একটা টিম কাজ করছেন আপনাদের জন্য। শান্তা জাহানকে ধন্যবাদ এবং এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন যারা এটা স্পন্সর, তাদের পুরো পরিবারকে অনেক ধন্যবাদ জানাই। আমরা চাই এরকম করে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ তারা উপহার দিক এবং মাই টিভির পাশে থাকুক। এবং আপনারা যারা বিশ্ব রঙের ভক্ত, আমার ভক্ত, তারা সবাই এই রান্নাগুলো টেস্ট করবেন। এবং অবশ্যই আমরা চাই আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, বাঙালির যে 1000 বছরের পুরনো ঐতিহ্য রয়েছে, সেটাকে আমরা মনে লালন করব, ধারণ করব এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাকেও আমরা বাঙালি, শতভাগ বাঙালি হিসেবে যেন দেখতে পাই বিশ্বের যে কোনো দল। থ্যাংক ইউ দাদা, আমি ফিরে আসছি। কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। অনেক বকবক করেছি, সো আমাকে এবার বিদায় নিতেই হবে। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আবারও ফিরে আসবো আমাদের আগামী পর্বে। দেখা হচ্ছে আপনাদের সাথে এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে, আবার নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।